ত্রিকোণমিতির সবচেয়ে কঠিন অঙ্ক আমার কাছে মনে হয় যে 8 ক নাম্বারটা, কারণ এই ক নাম্বার অঙ্কের মধ্যে অনেকগুলো ফর্মুলা ইউজ করা হয়েছে, যার কারণে তোমার এই ফর্মুলাগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে, আবার অঙ্কটা করা হয়ে যাবে। সো তুমি যদি অঙ্কটা করতে পারো তাহলে তুমি ত্রিকোণমিতির এই অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলো করতে পারবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব 8 ক নাম্বার অঙ্কটা। দেখো ক নাম্বার অঙ্কে কি বলছে, 10 ডিভাইডেড বাই 1 minus cot a plus cot a by 1 minus tan a equal to sec a into cosec a plus 1। এটা এখন বাম পক্ষতে আমার কি কি দেওয়া আছে দেখো তো। বাম পক্ষ সমান সমান দেওয়া আছে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। দেখো তো আমরা এখানে শুরুতে কোন ফর্মুলাটা ইউজ করবো, দেখো tan a আছে cot a আছে, cot a আছে tan আছে। এখন আমরা এমন ফর্মুলা এখানে ইউজ করব যেটা হচ্ছে একটা আরেকটার সাথে রিলেটেড। এমন কোন ফর্মুলা আছে বলো তো? আমরা কি জানি, দেখো আমরা কিন্তু দুইটা সূত্র জানি। tan a ইকুয়াল হচ্ছে কি sin থিটা বাই cos থিটা, আবার cot এর সূত্র হচ্ছে cos থিটা বাই sin থিটা। এই দুইটা সূত্র তো আমরা জানি, তার মানে হচ্ছে এই দুইটা সূত্র এখানে লেখা যায়, একটা আরেকটার সাথে রিলেটেড। দেখো tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a, আর 1 মাইনাস cot এর সূত্র হচ্ছে cos বাই sin, cos a বাই sin a সেম প্লাস এখানে দেখো cot এর সূত্র হচ্ছে cos a বাই sin a, cos a বাই sin a, আর tan এর সূত্র হচ্ছে 1 মাইনাস tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a। দেন এবার কি করতে পারি আমরা, দেখো আমরা কিন্তু এখানে লব যেভাবে আছে ওইভাবে রাখতে পারি, আর এটাকে আমরা হরটাকে কি করতে পারি, হরের লসাগু করতে পারি না। দেখো লবটা হচ্ছে cos a বাই sin a বাই cos a, আর এখানে লসাগু করলে কি হয় sin, আর এটা নিচে কিছু না, তার মানে হচ্ছে লসাগু হচ্ছে sin a। এবার sin a দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে কি sin a। তোমরা তো লসাগু করতে পারো। মাইনাস দেখো sin a বার, আর এই পাশে থাকে হচ্ছে cos a। তারপরে প্লাস সেম ভাবে একইভাবে এখানে sin a আর cos a, আর নিচে থাকে কি 1, 1 কে তোমরা লসাগু করবে, সরি দেখো। এবার নিচের মধ্যে লসাগু করলে কি হয়, cos a হয় লসাগু, কারণ এখানে তো কিছুই নাই। cos a আর cos a দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে cos a মাইনাস, আর cos a কাটা গেলে থাকে হচ্ছে sin a। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো আমরা কি করতে পারি, এবার আমরা কিন্তু ভগ্নাংশটাকে উল্টে দিতে পারি না, ভগ্নাংশটাকে উল্টে দিব। এবার দেখো ভগ্নাংশ উল্টে দিলে আমরা কি জানি, এই যে লবটা যেভাবে আছে ওইভাবে আসে, আর হরের মধ্যে যেটা নিচে আছে ওইটা উপরে যায়, উপরেটা নিচে যায়। এবার আমরা এটা কি করতে পারি, sin a বাই cos a, এটা যেভাবে আছে এইভাবে। আর ভগ্নাংশ উল্টে গেলে ভাগের পরিবর্তে আমরা কি চিহ্ন ইউজ করি, গুণ। এখানে থাকে কি sin এর নিচে চলে যাবে উপরে sin a, আর নিচে চলে আসে sin a মাইনাস cos a। এবার দেখো প্লাস সেম ভাবে এখানের মধ্যে cos a বাই sin a ইনটু, এবার দেখো এই cos চলে গেছে কোথায়, উপরে cos a। এবার দেখো এই যে আমাদের cos a এখানে আছে কিন্তু প্লাস, এখানে কিছু না কি আছে প্লাস, আর আমাদের এখানের মধ্যে cos a আছে মাইনাস। তার মানে আমরা এই দুইটাকে প্লাস মাইনাস করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা যদি মাইনাস কমন নিই তাহলে তো হয়ে যায়। নিচে আমরা একটা মাইনাস কমন নিলাম, ধরো মাইনাস কমন নেওয়ার পরে দেখো এবার সাইন এর আগে মাইনাস আছে, মাইনাসে গুণ করলে কি হবে প্লাস, তার মানে প্লাস সাইন এ, আবার এই মাইনাসে আর cos এর আগে প্লাস আছে, প্লাস আর মাইনাসে মাইনাস এ cos a। এবার দেখো আমাদের দুইটা জিনিস কিন্তু সেম হয়ে গেছে না, এইটাও সেম হয়ে গেছে না। এবার দেখো আমরা এই পাশে কি করতে পারি, এবার আবার আমরা এটাকে গুণ করবো। দেখো নিচেরটা দিয়ে নিচেরটাকে গুণ, আবার উপরটা দিয়ে উপরটাকে গুণ। এবার সাইন আর সাইন গুণ করলে সাইন স্কয়ার এ। আর দেখো দুইটা হচ্ছে আলাদা জিনিস, তার জন্য দুইটাই বলবে cos a কিন্তু হচ্ছে সাইন a মাইনাস cos a। তারপর প্লাস, এবার দেখো সরি, এবার দেখো এই যে মাইনাস এটা কিন্তু এটার সাথে না, এটা এখানে কোন হবে, এই প্লাসে আর মাইনাসে এখানে কি হবে মাইনাস। এবার দেখো উপরে কি আছে cos, আর cos গুণ করলে কি হয় cos স্কয়ার a। আবার দেখো এই পাশে হচ্ছে sin
এই দুইটা আলাদা জিনিস, তার মানে দুইটাই বসে যাবে। এই মাইনাসটা তো আমরা এখানে গুণ করে মাইনাস বসেই ফেলছি, তার মানে এখানে আছে কি সাইনে মাইনাস কসে, সাইন এ মাইনাস কসে, কস এ। এটা দেখো আমরা কি করছি, শুরুতে আমরা tan এর সূত্র বসাইছি sin বাই cos, আর cot এর সূত্র বসাইছি cos বাই sin। সেম ভাবে নিচের সূত্র ইউজ করছি, করার পরে আমরা নিচেরটাকে শুধুমাত্র নিচেরটাকে লসাগু করছি। লসাগু করার ফলে আমাদের কি হচ্ছে, লসাগু হচ্ছে sin এ, আর sin এ দিয়ে 1 কে গুণ করছি হচ্ছে sin এ, মাইনাস এর মাইনাস, আর sin এর বাদ, আর ভাগের পাশে cos এ। সেম ভাবে উপরটা যেভাবে সেভাবে লেখার পরে আমরা দেখো নিচেরটাকে আবার লসাগু করছি, যে cos এর cos আর 1 গুণ করছি হয়েছে cos এ, তারপরে মাইনাস এর মাইনাস চিহ্ন, আবার cos cos বাদ, এবার দেখা আছে কি sin এ। এবার আমরা কি করছি, ভগ্নাংশটাকে কি করছি উল্টে দিছি। দেখো উল্টানোর নিয়ম হচ্ছে এই যে লবটা যেভাবে আছে ওইভাবে বসে, আর এই যে হরে যা থাকে হরের নিচেরটা চলে যায় উপরে, উপরটা চলে যায় নিচে। এই যে লবটা যেভাবে আছে ওইভাবে রাখছি, রাখার পরে এই বাঘ চিহ্ন হয়ে গেছে কি চিহ্ন, গুণ চিহ্ন, আর এই সাইনে চলে গেছে উপরে, আর সাইনে মাইনাস কসে চলে গেছে নিচে। প্লাস এই সেম ভাবে এই লবটা চলে যেভাবে আছে ওইভাবে, আর এই বাঘ চিহ্ন হয়ে গেছে কি চিহ্ন, গুণ চিহ্ন হওয়ার পরে এই পাশে আছে কি দেখো, এই পাশে আছে আমাদের সাইনে মাইনাস কসে, কিন্তু আমাদের এখানে আছে কসে মাইনাস সাইন। এখন আমরা সাইন কে প্লাস বানাবো আর কস কে মাইনাস বানানোর জন্য আমাদের কি করতে হবে, একটা মাইনাস আমরা কমন নিয়ে নিছি। নেওয়ার পরে এই মাইনাসে আর মাইনাস সাইনে হয়ে গেছে কি প্লাস সাইনে, তারপরে মাইনাসে আর প্লাসে হয়ে গেছে কি মাইনাস কসে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইনে, আর প্লাসে মাইনাসে মাইনাস কসে। দেখো এবার আমরা কি করছি, এই নিচেরটাকে নিচেরটা দিয়ে গুণ, উপরটাকে উপরটা দিয়ে গুণ, সাইন সাইন গুণ করছে হচ্ছে কি সাইন স্কোয়ার। আর যেহেতু দুইটা আলাদা জিনিস ওই জন্য এখানে লবে নহরে দুইটাই বসেছে। তারপর দেখো এই মাইনাসে আর প্লাসে হয়েছে মাইনাস, আর এই পাশে হচ্ছে সাইনে আর সাইনে মাইনাস কস, আর উপরে আছে কসে। এই কস আর কস গুণ করছে হয়েছে কি কস স্কোয়ারে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে আমরা কি করতে পারি, দেখো এই লাইনটা রেখে দিই আমাদের সুবিধা। দেখো নেক্সট স্টেপে আমরা কি করতে পারি, sin স্কয়ার মাইনাস cos স্কয়ার। দেখো আমরা এটাকে আবার লসাগু করতে পারি না, এই যে মাইনাস চিহ্ন আছে এই পাশে একটা ভগ্নাংশ এই পাশে একটা ভগ্নাংশ, এবার আমরা এটাকে লসাগু করতে পারি না। দেখো ইকুয়াল লসাগু করলে কি হয় বলতো, লসাগু করলে লসাগু যেহেতু দেখো এখানে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে আছে, দুইটা আছে, তার মানে দুইটা থেকে আমরা সাইন এ মাইনাস কসে, এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে বাইরে কি আছে দেখো, কসে আছে আর সাইনে আছে, তাহলে দুইটা হচ্ছে আলাদা জিনিস, দুইটাই এখানে বসিয়ে দিলাম। কস এ, কস এ ইন্টু সাইন, কস এ সাইন, সাইন এ, দুইটাই বসিয়ে দিলাম। আশা করি এটা বুঝতে পারছি। এবার দেখো কসে আর ইন্টু সাইনে মাইনাস কসে, এই কসে ইন্টু সাইনে মাইনাস কসে, এটা এটা কাটা গেছে, এটা আর এটা কাটা গেছে, থাকে কি আর সাইনে, এই পাশে থাকে কি সাইনে। এবার সাইনে আর সাইন স্কোয়ারে গুণ করলে কি হবে, সাইন কিউবে হবে না, সাইন কিউব এ, তারপরে মাইনাস চিহ্নের মাইনাস চিহ্ন। সেম ভাবে এই সাইনে আর সাইনে বাদ, সাইন এ মাইনাস কসে, সাইনে মাইনাস কসে বাদ, আর এই পাশে থাকে হচ্ছে কি কসে। এবার কসে দিয়ে হরকে লবকে গুণ করলে কি হবে, কস একটা আর দুইটা গুণলে কি হবে, কস কিউব এ, কস কিউব এ। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো আমাদের এই লাইনের আর দরকার নেই। এবার উপরে কিন্তু একটা বীজগাণিতিক সূত্র হয়, বীজগাণিতিক ফর্মুলা, সেটা দেখো কি করতে পারি আমরা, নিচে হচ্ছে কস এ, কস এ ইন্টু সাইন এ, সাইন এ, আর এখানে হচ্ছে সাইন এ মাইনাস কস এ, কস এ দিলাম। দেওয়ার পর উপরে দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা হয় না, দেখো তো সাইন কিউব মাইনাস কস কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কি জানি আমরা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা জানি না আমরা, এটা তো জানি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমাদের এ হচ্ছে, দেখো এ হচ্ছে সাইন আর বি হচ্ছে আমাদের কি কস, তাহলে আমরা এ জায়গায় লিখবো সাইন আর বি জায়গায় লিখবো কস, তাহলে এ হচ্ছে সাইন, সাইন সাইন এ, আর বি হচ্ছে কস, মাইনাস কস এ ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এ, তারপরে প্লাস এ বি হচ্ছে সাইন এ কস এ, সাইন এ কস এ, কস এ প্লাস বি স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার, কস স্কোয়ার এ। এটা তো সবাই বুঝতে পারছো না? এবার দেখো নিচে সাইন এ মাইনাস কস এ, উপরে সাইন এ মাইনাস কস এ, এটা কাটা যায় না,
কাটা যায় তো, নিচে থাকে কি তাহলে cos a ইন্টু সাইন এ, cos a ইন্টু সাইন এ, আর উপর থাকে কি আমাদের সাইন স্কয়ার এ। দেখো এটাকে আমরা যদি একটু সাজায় লিখতে যাই কি হয়, সাইন স্কয়ার এ আর প্লাস এই cos স্কয়ার এটাকে আগে নিয়ে আসি, cos স্কয়ার এ তারপরে প্লাস সাইন এ cos, সাইন এ cos এ, cos এ। এটা হলে আমরা একটু সাজিয়ে লিখছি। লেখার পরে এবার দেখো আমরা আরেকটা ফর্মুলা জানি কি, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই দেখুন সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত, 1। 1 জানি না আমরা, তার মানে এইটা sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি না। এদিকে দিলাম 1 cos a ইনটু sin a আর এখানে হচ্ছে 1 প্লাস sin a cos a, sin a cos a, cos a। তো দেখো আমাদের সেট আর কোসেকে নিতে হবে, ওই জন্য আমরা কি করব, এই যে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে দেখো এইটা কিন্তু 1 এর নিচেও আছে আবার sin a cos এর নিচেও আছে না, আছে তো। ওই জন্য আমরা কি করলাম, আলাদা করে ফেলি, 1 বাই cos a ইনটু sin a প্লাস এবার sin a cos এর নিচে হচ্ছে cos a sin, cos a sin, sin সেমই তো। এই সাইনে সাইনে কাটা কসে কসে কাটা মানে কাটাকাটি মানে হচ্ছে ভাগ করা, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 1 হয় না। তার মানে হচ্ছে আমরা এটা কেটে দিতে পারি। দেওয়ার পরে দেখো এই পাশে দিয়ে লিখে, এবার দেখো এই যে ওয়ানটার নিচে কিন্তু কসেও আছে সাইনেও আছে, আছে না। তার মানে আমরা এটাকে আমাদের সুবিধার্থে আমরা সূত্রতে সেকে আর কোসেকে সূত্রতে নেওয়ার জন্য আমরা আলাদা করে ফেলি, এটাকে আবার ইকুয়াল কি হয় 1 বাই কসে, কসে আর ইন্টু আছে গুণ 1 বাই সাইন এ, সাইন এ নিলাম। নেওয়ার পরে প্লাস দেখো আমরা কি করছি, কাটাকাটি করা মানে কি করে, ভাগ করা। এটা দিয়ে এটাকে ভাগ করার পরে কত হয়েছে আমাদের 1 হয়েছে না, এটা দিয়ে এটাকে ভাগ করছে কত হয়েছে 1 হয়েছে। হওয়ার পরে এবার দেখো এবার কিন্তু আমাদের অঙ্ক শেষ। 1 বাই cos এর সূত্র আমরা কি জানি, sec এর সূত্র জানি না, আর 1 বাই sin কিসের বিপরীত, cosec এর বিপরীত, তার মানে এটা হচ্ছে cosec এর সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি, 1 বাই cos এর পরিবর্তে লিখতে পারি কি sec এ, sec এ ইনটু 1 বাই sin এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cosec এ, cosec এ আর প্লাস হচ্ছে 1। দেখো আমাদের কিন্তু মিলে গেছে, sec এ ইনটু cosec এ আর প্লাস হচ্ছে কি 1, অঙ্ক শেষ। সমান সমান ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণ করতে বলছো, ওই জন্য আমরা লিখবো কি প্রমাণিত, প্রমাণিত। দেখো এবার এখানে আমরা কি করছি শুরুতে, ওই যে আবার লসাগু করার ফলে cos এ sin এ আলাদা দুটো, ওই জন্য দুইটাই করছে। আর দেখো এখানের মধ্যে sin এ মাইনাস cos এ, এটা ওই নিচে আগেরটা আগের লাইনের নিচেও ছিল একটা, এই পাশেও ছিল একটা, এই পাশেও ছিল একটা, তার জন্য দুইটা থেকে একটা কি করছি কমন নিয়ে নিছি। এবার দেখো কি করছি, কমন নেওয়ার পরে এই যে শুরুতে ছিল আমাদের কি cos এ ইনটু sin এ মাইনাস cos এ, এটা কাটা গেছে, থাকে কি আমাদের sin এ, sin এ আর আগের লাইনে ছিল sin স্কয়ার, sin এ আর sin স্কয়ার গুণ করছে হয়েছে কি sin কিউব এ। তারপর মাইনাস চিহ্ন দিলাম, আবার নিচে ছিল কি sin এ ইনটু sin এ মাইনাস cos এ, এটা কাটা গেছে, যাওয়ার পর আমাদের ছিল cos এ, cos এ আর উপরে ছিল cos স্কয়ার, cos এ cos স্কয়ার গুণ করার ফলে কি হয়েছে cos কিউব এ, sin কিউব এ মাইনাস cos কিউব এ। এটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা, বীজগণিতের a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলার সাথে মিলে যায় না। তাহলে আমাদের a হচ্ছে কি sin আর b হচ্ছে আমাদের কি cos। দেওয়ার পরে এর জায়গায় লিখছি sin আর b জায়গায় লিখছি cos। আমরা এটার ফর্মুলা জানি কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার a জায়গায় লিখছি sin a আর b জায়গায় লিখছি কি cos এ। দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার, a হচ্ছে sin a স্কয়ার মাইনাস সরি প্লাস ab, a হচ্ছে sin, b হচ্ছে cos, ab প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার। এবার sin এ মাইনাস cos এর উপরে আছে, sin এ মাইনাস cos এর নিচে আছে, উপরে নিচে কি হয় কাটা যায়, আর এই পাশে থাকে কি cos এ ইনটু sin এ, cos এ ইনটু sin এ, আর উপরে থাকে sin স্কয়ার a প্লাস cos এ দেখো cos স্কয়ার এর আমরা আগে নিয়ে আসছি আর sin এ cos এর পরে নিয়েছি। এবার আমরা আরেকটা ফর্মুলা জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। আমরা 1 জানি, ওই জন্য আমরা এটার পরিবর্তে আমরা এখানে কি ইউজ করছি 1 ইউজ করছি। তারপরে প্লাস sin এ ইনটু cos এ, sin এ ইনটু cos এ যেভাবে আছে ওইভাবে রেখে দিয়েছি আর নিচেরটা যা ছিল তাই। এবার
দেখো এই কসে সাইনে এটা কিন্তু ওয়ানের নিচেও আছে, আবার সাইনে কসের নিচেও আছে, দুইটা নিচে আছে না। ওই জন্য আমরা আলাদা করে লিখে ফেলছি আমাদের ওই যে অঙ্ক মিলানোর সুবিধার্থে 1/cos ইনটু sin এ, আর মাঝখানে প্লাস 1 কি হয় cos এ sin এর নিচে, আর 1 হচ্ছে এই যে sin এ প্লাস cos এ। এটা এবার দেখো sin এ প্লাস cos এ, আর sin এ কাটা যায়, cos এ কাটা যায়, কাটাকাটি মানে কি করা, ভাগ করা। এটা দিয়ে এটাকে ভাগ করলাম 1, এটা দিয়ে এটাকে ভাগ করার পরে কি হচ্ছে 1। তার মানে হচ্ছে এইটা পরিবর্তন আমরা লিখছি কি এর পাশে 1। এবার দেখো 1 এর নিচে cos এ আছে আবার sin এ আছে, এবার এটারে আমরা কি করছি আলাদা করে লিখছি 1/cos এ, আর এই যে ইনটু আছে এটাকে এখানে আমরা গুণ দিছি, দেওয়ার পর আবার 1/sin এ, আর প্লাস এইটা ভাগ করছে কত হচ্ছে 1। অর্থাৎ 1/cos এ হচ্ছে কিসের সূত্র, আমাদের sec এর সূত্র লিখলাম, 1/cos এর পরিবর্তে sec, আবার ইনটু এই যে ইনটু দিলাম, আবার 1/sin হচ্ছে কিসের সূত্র, cosec এর সূত্র দিয়ে দিলাম, cosec এর সূত্র, আর প্লাস 1 এর 1। সুতরাং আমাদেরকে তো এইটাই প্রমাণ করতে বলছে, সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, এবার প্রমাণ করে দিলাম, প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো। যদি এই অঙ্কটা তুমি পারো ঠিক মতো, তাহলে দেখবা তুমি এই অধ্যায় 9.1 যতগুলো অঙ্ক আছে সবগুলো মোটামুটি তোমার কাছে একটু ইজি মনে হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। আশা করি তোমরা আমাদের সামনের ক্লাসগুলো আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম সবাই।